ওমানের মাধ্যমে ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করেছে। দুদেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার বলেন, তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয় তার কাছে উপস্থাপন করেছেন। এই খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলেছে যে ইরান উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শনিবার বলেন, চুক্তিটি গ্রহণ করে নেয়াই ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেয়া হবে। চুক্তিটির বিস্তারিত এখনও পরিষ্কার করা হয়নি, তবে এই প্রস্তাবটি এসেছে IAEA এর রিপোর্টের পর। ওই রিপোর্টে বলা হয়, ইরানের হাতে 60% মাত্রার 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে। এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি 90% মাত্রার কাছে। প্রতিবেদন অনুযায়ী গেল 3 মাসে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 50% পর্যন্ত বাড়িয়েছে তেহরান। ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এই ধরনের ইউরেনিয়ামের পরিমাণ প্রায় 408 কেজি। এ মজুদকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে IAEA। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখনও প্রায় 3টি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না, যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে। সংস্থাটি বলছে বিষয়টি শঙ্কার, তবে ইরান বরাবরই বলে আসছে যে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় IAEA এর রিপোর্টকে ভিত্তিহীন অভিযোগ সম্বলিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বর্ণনা করা হয়েছে।